স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন সুচেতা মিত্রর লেখা গল্প রক্তিম মরীচিকা। আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি যোগাযোগ করতে চান এবং চান আপনার লেখা আমরা পাঠ করি, তাহলে আমাদের মেল আইডি দেওয়া রইল ডিটেলসে, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের গল্প শুরু করা যাক। অনেক দূরে কোথাও ট্রেন যাবার শব্দ শুনতে পেল কাহিনী। জানলার গড়াদে মাথা রেখে আপন মনে বাইরের দিকে তাকিয়ে আছে সে। ঘরটা অন্ধকার। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো ঘরে এসে পড়লেও তার মনে শুধুই যেন নিকষ অন্ধকার। ট্রেনের আওয়াজ পেয়ে আজ কাহিনীর মনে হলো যে তার এই মন খারাপের স্টেশন দিয়ে বোধহয় আর কখনো কোনো ট্রেন যাবে না। সিগন্যাল পোস্টটা চিরকালের জন্য লাল অবস্থায় খারাপ হয়ে গেছে। হঠাৎ ফোনের আওয়াজে তার ঘোর কাটল। অচেনা নম্বর দেখেও কি মনে হলো, ফোনটা ধরল। হ্যালো, কাহিনী কথা বলছেন? বলছি। আমি নির্বাণ বলছি। এই নামে তো আমি কাউকে চিনি না। আপনার আমাকে চেনার কথাও নয়, একটু কথা ছিল আপনার সাথে। বলুন। আপনার নাম্বারটা আমি আপনার বাবার থেকে নিয়ে আপনাকে ফোন করছি। দেখুন, আমি কোনো ভনিতা করব না, সরাসরি বলছি। আপনার বিয়ের ব্যাপারে আপনার বাবার সাথে আমার কথা হয়েছে, সেই সূত্রেই আপনাকে ফোন করা। কিন্তু আমি তো জানি আপনি প্রস্তুত নন, আর আমি সরাসরি কথা বলতে চেয়েছিলাম, তাই আপনার বাবা আপনাকে কিছু জানাননি। কাল কি একবার দেখা করা যায়? বিয়ের কথা না ভেবে একজন বন্ধু ভেবে আসবেন কাল? আচ্ছা, কোথায় যাব বলুন। আপনি এসপ্ল্যানেড মেট্রোর কাছে কাল 5টা নাগাদ দাঁড়াবেন, বাকিটা আমি দেখে নেব। কথা হয়ে যাবার পর কাহিনী ভেবে চলে, কেন সে যাবে বলল? না না, ভুল করছে সে, নিজের মনে ভেবে ওঠে। তার মনের আকাশে সিঁদুরে মেঘটা আজ যেন বেশি জলজল করছে। সারা রাত জুড়ে চোখের পাতারা যেন অজানা এক আন্দোলনে নেমেছে। কিছুতেই তাদের স্তিমিত করতে পারল না সে। এক মুহূর্তের জন্য ঘুম এলো না তার চোখে। পরদিন দেখা হলো তাদের। নির্বাণ পরে এসেছিল একটা লাল টি শার্ট। লাল তার খুব প্রিয় রং। তাদের দেখা হলো, আলাপ হলো, কথা চলল। কিছুক্ষণ পর নির্বাণ খেয়াল করে কাহিনীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, চোখ মুখ লাল হয়ে গেছে, যেন খুব কষ্ট হচ্ছে। কিন্তু কাহিনীকে জিজ্ঞাসা করায় সে বলে সে ঠিক আছে। নানা কথার মাঝে অতীতের প্রসঙ্গ কাহিনী বলতে চাইলেও নির্বাণ বারবারই বলে সে বাঁচে বর্তমানে, অতীত আঁকড়ে নয়। কাহিনীর ঠোঁট দুটো শুকিয়ে আসে। গলার কাছে একটা দলা পাকানো কষ্ট প্রাণপণ চেষ্টা করে ঠেলে বেরিয়ে আসতে, কিন্তু কোথাও গিয়ে কাহিনী কষ্টটাকে দমিয়ে ফেলে। নির্বাণ বোঝার চেষ্টা করে কাহিনী কেন এমন করছে, কিন্তু কোনো কুল কিনারা পায় না। শুধু খেয়াল করে কাহিনী পুরো কথাটাই অন্যদিকে তাকিয়ে বলে গেল, কিন্তু কেন ভেবে পায় না নির্বাণ। মাঝে 3 মাস কেটে গেছে। কাহিনী মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে। কিছুটা বাবা মাকে চিন্তামুক্ত করতেই হয়তো বিয়েতে সম্মত হয়েছে। বিয়ের কেনাকাটা তারা একসাথেই সারল। কাহিনী পছন্দ করে একটা হালকা সবুজ বেনারসি নিল। নির্বাণের জন্য একটা ম্যাচিং পাঞ্জাবি পছন্দ করল। আজ নির্বাণ দেখল কাহিনীর আড়ষ্টতা একটু কম। মাঝে যতবার তারা দেখা করেছে, নির্বাণ লক্ষ্য করেছে কাহিনী এক একদিন অদ্ভুত রকমের শান্ত থাকে,
খুব স্বাভাবিক আচরণ করে। কিন্তু এক একদিন কাহিনীর চোখে মুখে কোন অজানা আশঙ্কার কারণে এক চরম অস্বস্তি ফুটে ওঠে। নির্বাণ অনেক চেষ্টা করেও খুঁজে বের করতে পারেনি। আগের থেকে কিছুটা সহজ হলেও কাহিনীর মনের মাঝে একটা দ্বন্দ্বের কাঁটা ফুটে আছে, যেটা কাহিনীকে শুধু নয়, নির্বাণকেও বেশ অস্বস্তিতে ফেলেছে। হাজার দ্বন্দ্ব, চিন্তা আর উদ্বেগের মাঝেও তাদের বিয়েটা হয়ে গেল। রেজিস্ট্রি ম্যারেজ হওয়ায় হাজারটা নিয়মের ঝক্কি তাদের পোহাতে হয় না। কিন্তু সিঁদুর দানের সময় অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে নির্বাণ। সাধারণত একটা মেয়ের মনে ভয়, ভালো লাগা, লজ্জা, আবেগ সবকিছুর একটা মিশেল ফুটে ওঠে সিঁদুর দানের সময়। কিন্তু কাহিনীর মুখে একটা অদ্ভুত আতঙ্কের ছাপ ফুটে উঠেছে, যা এত লোকজন, হইচই, চড়া আলো, কাহিনীর ব্রাইডাল মেকআপ সবকিছুকে ছাপিয়ে ঠিক নির্মাণের চোখে পড়েছে। এইরকম অস্বস্তি সে আগেও কাহিনীর মধ্যে দেখেছে, কিন্তু বুঝে উঠতে পারেনি। আজ হঠাৎই কোনো এক মুহূর্তে নির্বাণ কাহিনীর এই অদ্ভুত আচরণের কারণটা খুঁজে পায়। কাহিনীর অতীতটা তার অজানা না, শুধু কাহিনীকে জানতে দেয়নি যে সে সবটা জানে, বরং বারবার এড়িয়ে গিয়ে কাহিনীকে একটা নতুন জীবন দিতে চেয়েছে। আজ মনে মনে ভেবে ফেলে তাকে কি কি করতে হবে। আজ কাহিনী আর নির্বাণের ফুলসজ্জা। সামাজিক বিয়ে না হলেও বিয়ের কিছু আচার অনুষ্ঠান যেন কোনো এক অলিখিত নিয়মে তাদের বিয়েতেও ঢুকে পড়েছে। একেবারে লাজেরাঙা কোণের মতো না হলেও কাহিনীর মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন চলছে। ঘরে এসে দেখে বিছানায় তার প্রিয় অলিভ রঙের চাদর, সারা ঘর তার প্রিয় জুঁই আর সূর্যমুখী ফুল দিয়ে সাজানো। খুব হালকা একটা মন ছুঁয়ে যাওয়া শরদের সুর বাজছে। তবু কাহিনীর আড়ষ্টতা কিছুতেই কমছে না। অতীতের স্মৃতি এতটাই দগদগে। বহুবার চেষ্টা করেও নির্বাণকে সে সবটা বলতে পারেনি, বা বলা ভালো, নির্বাণ শুনতে চায়নি। প্রতিটা সমুদ্রের ঢেউ যেমন পাড়ে এসে আছড়ে পড়ে, কাহিনীর মনের মধ্যে থাকা উদ্বেগগুলো তেমনই বারবার তার আশঙ্কা হয়ে তার চোখে মুখে আছড়ে পড়ছে। নির্বাণ ঘরে আসার পর কাহিনী যেন আরো খানিকটা কুঁকড়ে গেল। দু চোখে হাত চাপা দিয়ে বসে পড়ল। নির্বাণ দু একবারের চেষ্টায় কাহিনীর চোখ থেকে হাত সরাতে ব্যর্থ হয়ে বলল, কাহিনী, চুপ কেন? কথা বলছো না যে? কাহিনী নির্বাক, শুধু হালকাভাবে ওর শরীরটা কাঁপছে। নির্বাণ বলল, আচ্ছা বেশ, তুমি একটু শান্ত হও, আমি কিছু কথা বলি, তুমি সেগুলো শোনো। কাহিনীর মনের মধ্যে ঝড় চলছে। অনেকবার সে ভেবেছে আর জড়াবে না বিয়ে নামক এই আতঙ্কে, কিন্তু পরিস্থিতি আর মা বাবার কথা ভেবে একরাশ উৎকণ্ঠা নিয়ে সে রাজি হয়েছে। নির্বাণ বলে চলল, কাহিনী, আমি কিন্তু তোমার জীবনের সবটাই জানি। তোমায় বারবার থামিয়ে দিয়েছি, কারণ আমি বুঝেছিলাম যত এই কথা তোমার মনে পড়বে তত তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। কিছুটা নিজের তাগিদেই আমি সবটা জেনেছি। আমি জানি কাহিনী, তোমার বিয়ের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়, বরং অকারণে তোমার মতো মিষ্টি একটা মেয়ে অনেক কষ্ট পেয়ে আজ এমন চুপচাপ হয়ে গেছে। কাহিনীর শরীরে কাঁপুনিটা একটু থিতু হয়েছে, তবু চোখ তুলে সে তাকাচ্ছে না। আতঙ্কে সে ক্রমশ গুটিয়ে নিচ্ছে। নির্বাণ দুটো হাত দিয়ে কাহিনীর কাঁধে হাত রাখতে কাহিনী আবার কেঁপে উঠল। আমি বহুবার বুঝতে চেষ্টা করেছি কাহিনী, কেন তুমি মাঝে মধ্যে একদম নিশ্চুপ হয়ে যাও। তোমার অতীত জানলেও কিছুতেই বুঝতে পারতাম না কিছু বিশেষ সময়ে কেন তুমি একদম অন্যরকম হয়ে যাও। তোমার চোখে মুখে আতঙ্ক ছাপ ফেলে। তোমার সাথে প্রথম সাক্ষাতেই লক্ষ্য করেছিলাম, একটু অবাকও হয়েছিলাম। মনে মনে ঠিক করেছিলাম একজন বন্ধু হয়ে তোমাকে এই ট্রমা থেকে আমি বের করে আনবই। কিছুটা আন্দাজ করেছিলাম, বিয়ের সময় পুরোটা স্পষ্ট হয়ে গেল। আমি আজ বুঝতে পেরেছি কাহিনী,
তুমি লাল রং দেখলে আজও মারাত্মক ভয় পাও, আতঙ্কে কেঁপে ওঠো। তাই প্রথম দিন আমার লাল টি শার্ট দেখে তোমার ওই থমথমে মুখ, বিয়ের কেনাকাটার সময় লাল রঙকে সচেতনভাবে এড়িয়ে যাওয়া, সিঁদুরের গাঢ় লাল রং দেখে তোমার মুখে সেই চেনা আতঙ্কের ছাপ, সবটা পরপর মেলালে আমি বুঝতে পারি তোমার এই আতঙ্কের কথা। আমাদের হৃদয় লাল, ভালোবাসার রং লাল, অথচ এই লাল রং তোমায় এত কষ্ট দিয়েছে যে তুমি লাল দেখলেই আঁতকে ওঠো। কাহিনী আর চুপ করে থাকতে পারে না, ডুকরে কেঁদে ওঠে, বলে চলে, বিয়ের প্রথম রাত্রের সেই ঘটনা আমার জীবন তছনছ করে দিয়েছে। দুটো মানুষ অনেক আশা নিয়ে তাদের নতুন জীবন শুরু করে, হাজারটা মিল অমিলকে নিজেদের মতন আপন করে নেয়। কিন্তু বিয়ের প্রথম রাত্রের ওই জান্তব রূপ, আসবিক অত্যাচারের ওই লাল রং আমাকে আতঙ্কগ্রস্ত করে তোলে। আমি যন্ত্রণায় কুঁকড়ে গেছিলাম সেই দিন। তারপর 3 মাসে বহুবার রক্তাক্ত হয়েছি। হাজার চেষ্টা করেও আমি জোর খাটানো ছাড়া আর কিছুই পাইনি। ফিরে এসেছি, কিন্তু আজও লাল রঙের আতঙ্ক আমায় তাড়া করে বেড়ায়। ছোট থেকে লাল ছিল আমার প্রিয় রং। পুজোয় লাল জামা আমার চাই চাই। বিয়েতেও লাল বেনারসি পরে একটা স্বপ্ন নিয়ে সংসারে পা রেখেছিলাম, কিন্তু আর বলতে পারে না কাহিনী, ভেঙে পড়ে কান্নায়, গলা বুজে আসে তার। খুব ভরসাযোগ্য এক বন্ধুর মতো নির্বাণ কাহিনীকে আলতো করে জড়িয়ে ধরে। তাতে এতটুকু লালসার আঁচ পায়নি কাহিনী, এক অদ্ভুত তৃপ্তি পায়। আমি সবটা বোঝার পরে ঘরের পর্দা, চাদর সবকিছু পাল্টে ফেলেছি কাহিনী। সব লাল রঙের ছিল, ওটা যে আমারও প্রিয় রং। গোলাপের বদলে তাই জুঁই আর সূর্যমুখী এনেছি। আমি চাই তুমি নতুন করে লাল রঙকে আবার ভালোবাসো। আমি কোনোদিন স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে জোর খাটাতে আসবো না। তুমি যতদিন না চাইবে তোমায় আমি স্পর্শ করব না। শুধু বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই। এই ভীতির আবরণ থেকে তোমায় আমি বের করবই। আসলে কি যেন কাহিনী, কিছু মানুষ ভাবে বিয়ে নামের এই সম্পর্কের পরিধিটা পূর্ব রাগ থেকে রাগ মোচন অবধি বিস্তৃত, তার বাইরে আর কিছু নেই। কিন্তু আদতে তা তো নয়, বরং পূর্ব রাগ থেকে রাগ মোচন এই যাত্রাটাই ক্ষণস্থায়ী। সম্পর্কের গভীরতা কিন্তু রাগ মোচনের পরে উপলব্ধি করা যায়। সম্পর্ক একটা চারা গাছের মতো, তাকে স্বাভাবিকভাবে বাড়তে দিতে হবে। জোর করে কিছু চাপিয়ে দিলে সে গাছ বেশি দিন বাঁচে না। তুমি নিজের মতো থাকো কাহিনী, আমাকে কাছের বন্ধু ভেবে আস্তে আস্তে বেরিয়ে এসো, ঠিক পারবে। আর হ্যাঁ, গানটা আবার শুরু করো, ওখানেই তোমার মুক্তি। কাহিনী বাকরুদ্ধ হয়ে গেছে, কোনো কথা সরছে না। অবাক হয়ে তাকিয়ে আছি নির্বাণের দিকে। মাঝে 6 মাস কেটে গেছে। আজ নির্বাণের জন্মদিন। অফিস থেকে ফিরে দেখে সারা বাড়ি অন্ধকার। সুইচ জেলে দেখে কোনো আলো জ্বলছে না। ঘরে এসে ডাকতে থাকে জোরে জোরে, কাহিনী, 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 কোথায় তুমি? কাহিনী। সারা শব্দ না পেয়ে ফোনের টর্চটা যে মুহূর্তে জ্বালতে যাবে, ঘরে আলো জ্বলে ওঠে। নির্বাণ দেখে বিছানায় লাল চাদর পাতা, ঘরের পর্দা লাল, ফুলদানিতে গোলাপ, আর কাহিনী একটা লাল ঢাকাই পরে দাঁড়িয়ে হাসছে। জল জল করছে কপালের লাল টিপ আর সিঁদুর। কি অসম্ভব স্নিগ্ধ লাগছে কাহিনীকে। নির্বাণ অবাক হয়ে বলে, এই চাদর, পর্দা, শাড়ি তুমি খুঁজে পেলে কি করে? তুমি কাহিনীর না বলা কথা সব খুঁজে বের করতে পারো, আর আমি তোমার পছন্দের এই জিনিসগুলো পাবো না? তোমার গোপন ডেরা থেকেই এদের উদ্ধার করেছি। আজ আমায় বলতে দাও, অবাক হচ্ছ না এই সাজ দেখে?
ফুলশয্যার রাত্রে বন্ধুত্বের হাত বাড়িয়ে তুমি যা চেয়েছিলে আমি তা পেরেছি নির্বাণ। ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে লালকে আবার ভালোবাসতে পেরেছি। আমি পেরেছি। ভালোবাসার রং সত্যি গাঢ় লাল। তুমি আমায় সেটা আবার বিশ্বাস করালে। আমি লাল রঙের ভয়কে কাটিয়ে উঠেছি তোমার ভালোবাসায় নির্বাণ। আমি ভালোবাসি তোমায়। এই কথা বলে নির্বাণের বুকে ঝাঁপিয়ে পড়ল কাহিনী। নির্বাণ আলতো করে কাহিনীর চিবুকটা ধরে ওর কপালে একটা চুমু খেলো। দেখলো কাহিনীর চোখ মুখ লাল হয়ে গেছে, তবে ভয়ে নয়, লজ্জায়, ভালোবাসায়। এই লাল রঙের দীপ্তি ওর চোখে মুখে উপচে পড়ছে। হঠাৎ নির্বাণকে অবাক করে দিয়ে কাহিনী নির্বাণের চোখের দিকে তাকিয়ে গেয়ে উঠল, স্টোরিজ আনফোল্ডে আজ শুনলেন সুচেতা মিত্রর লেখা গল্প রক্তিম মরীচিকা। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন, নির্বাণ, তমজিৎ, কাহিনী, আরাধনা এবং গল্প পাঠে সঞ্চিতা। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।